ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে চিতই পিঠার রেসিপি শেয়ার করব। যে পিঠাটি বানাতে বাইরে থেকে কেনা চালের গুঁড়ির কোনো প্রয়োজন হবে না। বাড়িতে থাকা নর্মাল ভাতের চাল দিয়ে খুব সুন্দরভাবে স্পঞ্জি চিতই পিঠা বানিয়ে নিতে পারবে। তো ভিডিওটি স্কিপ না করে প্লিজ দেখতে থাকো, তোমাদের ভীষণ ভালো লাগবে। এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল। তোমরা এখানে ভাতের চালটা নিতে পারো, আবার আতপ চাল নিতে পারো, যে কোনো ধরনের চালটা এখানে ব্যবহার করা যাবে। গোবিন্দভোগ চালে সুন্দর স্মেল থাকে, তাই এখানে গোবিন্দভোগ চালটা ব্যবহার করেছি। তোমরা এখানে যে কোনো চাল ব্যবহার করে নেবে। আধা ঘন্টা 1 কাপ চাল ভিজে রেখেছি। এবার চালটাকে শিলনোড়াতে খুব মসৃণ করে বেটে নিয়েছি। হালকা পরিমাণ জল দিয়ে বেটে নিয়েছি। এবার এই চালের ভেতরে আমি অ্যাড করব আধা কাপ সুজি। সুজিটা শিলনোড়াতে আমি হালকা একটু পিষে নিয়েছি, আধা কাপ দিয়ে দেব। আর দিয়ে দেব আধা কাপ ময়দা। এখানে 3টে উপকরণ আমি নিলাম। 1 চিমটে লবণ দেব, যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে টেস্ট ভালো আসে। এবার হালকা হালকা জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব। এই ব্যাটার খুব ঘন হবে না, আবার খুব পাতলা হবে না। দেখো ফ্রেন্ডস, এইভাবে যত ভালো ফাটানো যাবে চিতই পিঠা তত ভালো ওপর থেকে ফুলবে আর নরম হবে। তো আমি একটু হাতে সময় নিয়ে 3 মিনিট সময় নিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো আমি একেবারে ঘরোয়াভাবে লোহার কড়াইতে তৈরি করব। এই পিঠাগুলো তৈরি করতে তোমরা এখানে ছাঁচ ব্যবহার করতে পারো, তবে কড়াইতে খুব ভালোভাবে পিঠা তৈরি হয়ে যায়। প্রথমে কড়াইটা খুব ভালো করে গরম করে নেবে, তারপর কয়েক ফোঁটা রিফাইন্ড অয়েল লাগিয়ে নেবে, তাহলে পিঠাগুলো খুব ভালোভাবে উঠে পড়বে। তো ফ্রেন্ডস দেখো, এখানে অনেকগুলো পিঠা তৈরি হয়ে গেছে, আর পিঠাগুলো কতটা সফট হয়েছে, তুলতুলে হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। একটু লক্ষ্য করো ভেতর থেকে কতটা জালিদার হয়েছে। এবার ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো। তো তোমরা ভাতের চাল দিয়ে ঠিক এইভাবে যখন তখন বানিয়ে নিতে পারবে এই নরম তুলতুলে চিতই পিঠা। এইভাবে পিঠা বানিয়ে সকাল সকাল নলেন গুড়ের সাথে পরিবেশন করতে পারো, আবার যে কোনো ধরনের চাটনির সাথে পরিবেশন করতে পারো। তো এখানে আমি দুধে ভেজাবো। তো প্রথমে সুগার সিরাপটা বানিয়ে নিচ্ছি 2 কাপ চিনির সঙ্গে 1 কাপ জল দিয়ে। চিটচিটে সুগার সিরাপ যখন তৈরি হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এখানে জাল করা আধা লিটার তরল দুধ। এলাচি এবং দারুচিনি দিলাম, ফাটিয়ে দিলাম এলাচটা, তাহলে খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। আর এই পর্যায়ে সুগার সিরাপের ভেতরে জাল করা তরল দুধটা দিলে দুধটা কখনোই পাতলা হবে না, দুধটা একই মাপের থেকে যাবে। দুধের রসটা পুরো তৈরি হয়ে গেছে, লালচে কালার ধরে গেছে দুধের ভেতরে। এবার আমি চিতই পিঠাগুলো দিয়ে দেব। এই পর্যায়ে পিঠাগুলো ঠান্ডা আছে আর দুধটা গরম আছে। ওপর থেকে কোরানো নারকেল দিয়ে দেব আধা কাপ মতো। এবার ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর খাওয়া যাবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থেকো। আর ভাতের চাল দিয়ে এরকম তুলতুলে চিতই পিঠা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে নিও। ছোট্ট করে একটি লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।